ইন্না লিল মুত্তাকিনা মাফাসা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিব। আল্লাহ এখানে একটা ভাষা বলেছে, ভাষাটা আগে আপনাদের মাথায় ভরি। নিশ্চয়ই যারা মুত্তাকি হবে তারা বেঁচে গেছে। আরেকবার বলছি, নিশ্চয়ই এই দুনিয়াতে যারা মুত্তাকি হবে তারা বেঁচে গেছে। গুরুত্বপূর্ণ কথা, এই জন্য তিনবার বলছি, নিশ্চয়ই যারা মুত্তাকি তারা বেঁচে গেছে। হাজি ভাই, শিক্ষিত মানুষ আপনারা বসে আছেন, একবার বলেন বেঁচে গেছে হবে কথাটা না বেঁচে যাবে? বেঁচে গেছে মানে আমরা এখনই বেঁচে গেছি, জান্নাতে রয়েছি। এখন আমরা এইটা জান্নাতে বাস করছি। বেঁচে গেছে, এখনো তো কিয়ামত হয়নি, বেঁচে যাব। কিয়ামত আছে পরে, সেই দিন বাঁচবো, তখন জানবো আমি বেঁচেছি। কিন্তু আল্লাহ ব্যবহার করছেন বেঁচে গেছে, তাহলে এর মধ্যে কিছু আছে। আল্লাহর মাথা এখানটা, আল্লাহর বাণী। নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে গেছে, আল্লাহ অতীত শব্দ ব্যবহার করলেন। একটা উদাহরণ দিব, উদাহরণ আপনি বুঝে নেবেন যে এটা কেন বললেন আল্লাহ বেঁচে গেছে। উদাহরণটা কেমন? ধরেন এই যাদবপুরে কারো এক বিঘে জমি আমি বায়না দিচ্ছি 50,000 টাকা কিনবো। ওর সঙ্গে আমার দাম হয়ে গেছে, রাস্তার ধারে জমি 20 লাখ নেবে, 50,000 দিয়ে দিয়েছি। হঠাৎ ওর ছেলেরা বাপকে চাপ সৃষ্টি করেছে, জায়গা বিক্রি করা হবে না। তখন ও ওটা ঘুরিয়ে নিল, না ভাই জায়গা দিব না, কিন্তু আমি জিদি মানুষ, কেস করে দিলাম, বাইনানামা কেস। তুমি টাকা ধরেছে, জমি দিবে না মানে? এখন এই যে কেসটা চলছে, ওর উকিলের সঙ্গে বোঝাপড়া করছে, বলছে বয়না নিয়েছি। বলে হ্যাঁ ঠিক নিয়েছে তো? বলে হ্যাঁ। আচ্ছা, আপনি যে 50,000 টাকা মৌলবীর কাছে নিয়েছেন, তো কোন কাগজে বা ডেমিতে কোন জায়গায় লেখা আছে? বলে না, মৌলবী মানুষ জালসা করতে এসেছিল, দেখা হলো, আমাকে বিশ্বাস করে দিলেন, লেখা নাই। তখন ওর উকিল ওকে বলছে তোমার চিন্তা নাই, তুমি বেঁচে গেছো, যাবে লাই, বেঁচে গেছো। মানে ভবিষ্যৎটাকে মজবুত বুঝাতে গেলে অতীত শব্দ ব্যবহার করলে ও আরো ভালো বুঝবে। তোমার চিন্তা নাই, তুমি বেঁচে গেছো, সই করনি তো। আল্লাহ এটা বলছে, যদি তোমরা মুত্তাকি হতে পারো, হে যাদবপুরের জালসার শ্রোতারা কান করে শোনো, যদি যে যে আমল করলে মানুষ মুত্তাকি হয়, আর যে যে আমল করলে আল্লাহ মানুষকে মুত্তাকি বলে ডাকবে, ওই কাজ ওই কাজ যদি তোমার দ্বারা হয়ে যায়, আর তুমি যদি আল্লাহর নজরে একবার মুত্তাকি হয়ে যেতে পারো, তাহলে শুনে নাও, কিয়ামতের টেনশনটা এখন তোমাকে দুনিয়াতে বসে গালে হাত দিয়ে ভাবতে হবে না। এখন তুমি আনন্দ এনজয় করো, যেহেতু আল্লাহ তোমাকে এখন থেকে কিয়ামতটা নিশ্চিত করে দিয়েছে। তুমি কবরে, কিয়ামতে, হাসরে, মিজানে, দাঁড়িপাল্লায়, পুলসেরাতে, সব জায়গায় বেঁচে যেয়ে তুমি জান্নাতে যাবে। তাহলে মুত্তাকি হওয়া কত লাভ, মুত্তাকি হওয়া কত লাভ। জি, মুত্তাকি মানে ভীতু। জি, আজকে আমি একটা তাকওয়া মানে ভয়, মুত্তাকি মানে ভীতু, ভয় করনে वाला। তো তোমরা মুত্তাকি হয়ে যাও। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহকে ভয় করে, যারা পদে 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 আল্লাহকে ভয় করে চলে,
খাওয়াতে, উঠাতে, চলাতে, ফেরাতে, লেনদেনে, ব্যবসা বাণিজ্যই সব সময় যেন আল্লাহকে ভয় করে 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 তারা আগায়। তারা যখন মরবে তারা জান্নাতে ডবল ফ্যাসিলিটি পাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ওরে আমার বন্ধুরে, ও আমার মা বোন, পৃথিবীতে ভয় করে 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 যে দুনিয়া করলো, ওই লোকটা যখন মারা যাবে আল্লাহকে জান্নাতে ডবল ফ্যাসিলিটি দেবে। সব জিনিস যেন ওকে জোড়া জোড়া দান করবে। অন্যজন যদি 72টা হুর পায়, 70টা পায়, ও 140টা পাবে, ডবল উদ্যান পাবে। সব দিকেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওকে ডবল ফ্যাসিলিটিতে রাখবে। ওকে ডবল ফ্যাসিলিটিতে লাগবে। হাজি, ভয়ের ব্যাপারটা ভিতরে। আমার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা আপনি কি করে জানবেন? আপনার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা আমি কি করে জানবো? নামাজ হচ্ছে বহির্প্রকাশ। আমি নামাজ পড়ছি, আমার সামনে দিয়ে কেউ হাঁটলে আপনি বলবেন এই যাস না, নামাজ পড়ছি, দেখতে পেয়েছেন চোখে। আমি রোজা রেখেছি, না খেয়ে বসেছি, আপনি এক কাপ চা নিয়ে এলেন, নফল রোজা, সবাইকে দিচ্ছেন, আমাকে দিতে গেলেন, না ভাই আমি রোজা রেখেছি, আর দিবেন না। এগুলো প্রকাশ্যে দেখা যায়, কিন্তু কার ভিতরে ভয় আছে আর না আছে এটা কি করে জানা যাবে? কি করে জানা যাবে? কার ভিতরে ভয় আছে আর না আছে কি করে জানা যাবে? ভয়ের একটা প্রতীক চিহ্ন বলছি, মন দিয়ে শুনবেন। এটা দৌড়, দৌড় মারবে। এই যে রায়গঞ্জ ইটাহার থেকে গাজলের দিকে আমার গাড়িটা ঘুরছে রাতে, আবার অনেকটা রাতে, আর দ্রুত গতি 120 কিলোমিটার গতিতে দৌড়ছে। আর ঠিক আমার গাড়ির 50 হাত দূরে একটা কুত্তা এই দিক থেকে মেরে দিলে দৌড়। অত রাতে ও যে দৌড়লো, তো আমি ড্রাইভারকে বলছি আস্তে চালা। আর ও যে দৌড়ছে না, ওর পেছনে কেউ তাড়ছে, ভয়ে দৌড়ছে। তো দেখছি পেছনে আরো 3টে কুত্তা এসে দাঁড়িয়ে গেল, মানে এরা তাড়ছে, ও দৌড়ছে। এই দৌড়টার নাম হলো ভয়। জি, দৌড়টার নাম হলো ভয়। ভীতু দৌড়বে। একটার নাম হলো খফ মানে ভয়, খাসিয়া মানে ভয়। ভয়ের দুটি ভাগ আছে, অনেকবার বলেছি আমি, একবার নয়, অত্র এলাকায় শতাধিকবার বলেছি। একটা আব্বাকে দেখে ভয় লাগে, একটা বাঘকে দেখে ভয় লাগে। যখন আব্বা দেখে ভয় লাগবে তখন তুমি দৌড়ে পালাইও না, আর বাঘকে দেখে যখন ভয় লাগবে তখন তুমি দৌড়ে পালাও। আব্বাকে দেখে ভয় লাগলে তার রাস্তা হচ্ছে আব্বা বলে গলাটা জড়িয়ে ধরো, আর যখনই আব্বা বলে আব্বার গলাটা জড়িয়ে ধরবে তাহলে তোমাকে ল্যাংচা দেবে, চমচম দেবে, পাঁপড় দেবে, মিষ্টি দেবে, সিঙ্গারা দেবে, তোমাকে আব্বা খুশি করে দেবে। আর বাঘকে দেখে যখন ভয় লাগবে তখন তুমি দৌড়ে পালাও, দৌড়ে পালাও, এত দৌড়া দৌড়বে যেন ওই সীমানার মধ্যে তোমাকে না পাওয়া যায়, আর বাঘ তাইলে তোমাকে খেয়ে নেবে। আব্বাকে দেখে ভয় লেগেছে, গলাটা জড়িয়ে ধরেছো, বাঘকে দেখে ভয় লাগলে গলা জড়িয়ে ধরতে যেও না, বাঘকে থেকে পালাও, আব্বাকে জড়িয়ে ধরো, আর আব্বা থেকে পালাও, বাঘকে ধরো। এটা ভুল হয়ে যাবে, বাঘ তোমাকে ফেরে খেয়ে শেষ করে দেবে। তাহলে বাঘকে যখন ভয় লাগবে কি করতে হবে?
হবে, তোমাকে পালাতে হবে। বাঘটা আছে কোথা? না এই ভুট্টার ভুঁয়ে বাঘ ঢুকেছে শুনতে পেয়েছেন। তাহলে যে জায়গায় বাঘটা লুকিয়ে আছে ওই জঙ্গল থেকে এত দৌড়তে হবে, নিরাপত্তার জায়গায় চলে যেতে হবে। যে জায়গাতে বাঘ নাই ওই জায়গাতে পৌঁছাতে হবে, তাহলে তুমি নিজেকে বাঁচাতে পারবে। অতএব বন্ধুরা আমার, আল্লাহকে যখন ভয় লাগবে, আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে। আল্লাহকে যখন ভয় লাগবে তখন আল্লাহকে জড়িয়ে ধরো। তার মানে মসজিদে যে উবুর হয়ে পড়ে যাও, লাভ কি হবে? তোমার গুনাহ মাফ হবে, তুমি জান্নাতে চলে যাবে, তোমার তওবা কবুল হবে, তোমার ঘরে বরকত আসবে, শান্তি আসবে, সব পেয়ে যাবে। আল্লাহ থেকে দৌড়ে পালাইলে হবে না। আর জাহান্নামকে যখন ভয় লাগবে, জাহান্নামকে যখন ভয় লাগবে তখন দৌড়তে থাকো। কোন দিকে দৌড়বো? বলে জাহান্নাম যেখানে আছে ওইখান থেকে পালাও। জাহান্নাম কোন জঙ্গলে আছে? পাটের ভুঁয়ে না, ভুট্টার ভুঁয়ে না, শাল বনে না, ইউক্যালিপ্টাস বনে। জাহান্নাম আছে গুনহা নামে জঙ্গলে। জাহান্নাম আছে গুনহা নামে জঙ্গলে। তুমি তাড়াতাড়ি গুনাহ থেকে বের হয়ে দৌড়তে 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 নেকির গ্রামে ঢুকে যাও, জাহান্নাম থেকে তুমি বেঁচে যাবে। ভয় লাগলে দৌড়তে হয়। জাহান্নামকে ভয় লেগেছে, গুনহার জঙ্গল থেকে বের হয়ে নেকিতে চলে যাও। আর বেশি বলবো না, এবার চলে যাব মেন আয়াতে, যার উপরে কবিতা পড়েছি সে রমজানের উপরে কথা বলবো। খালি আর একটা কথা বলি, আর একটা কথা বলি আপনাদের সামনে। এই যে গোটা প্যান্ডেলটা চলছে, এতগুলো লাইট মাইক, এতগুলো লোক, আলো চলছে, একটা কেবল আছে, কেটে দেন সব আন্দাজ, আবার লাগিয়ে দেন সব চলবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে ভয় তোমার কি করবে জানো? তোমাকে গুনাহ থেকে বাঁচাবে। নবীজি বলছেন ও আখিফুহুম ফিল্লাহি, মাআজ, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় আমার সাথে যেমন জামা আছে, গেঞ্জি আছে, লুঙ্গি আছে, তুমি আল্লাহর ভয়কে সব সময় কাছে রাখো। আর আল্লাহর ভয় সাথে থাকলে গুনাহ ঢুকতে পারবে না। তোমার কাছে আর অন্য কোনো পুলিশ সিকিউরিটি লাগবে না। একটাই চ্যালেঞ্জ, তোমার কাছে আর গুনাহ আসবে না যদি আল্লাহর ভয় থাকে। তো ওটাকে সাথে রাখো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। কথাটা আল্লাহ, মানুষ এক দুই করে উঠছে, উঠিয়েন না, উঠিয়েন না। আর 5টা মিনিট টাইম আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। আমি খালি রমজানটা ধরি, বুঝতে পারবেন। এই একটা তর্জমা করে দিই। আল্লাহ বলছেন হে মুমিনগণ, হে মুমিনগণ, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। যখনই আল্লাহকে তোমরা ভয় করবে তোমার জবান কন্ট্রোল হয়ে যাবে। ওয়াকুলু কাওলান সাদীদা, তোমার জিভ কন্ট্রোল হয়ে যাবে। আর যখনই তোমার জিভ কন্ট্রোল হয়ে যাবে তখন সারা শরীরে যত অঙ্গ ছিল, যে যে গুনাহ করত সবাই গুনাহ থেকে পেছিয়ে যাবে।
আর সব গুনাহগুলো যখন তোমার দ্বারা বন্ধ হয়ে যাবে তখন আল্লাহ তোমার গুনাহগুলোকে মাফ করে দিবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। যখনই তোমার গুনাহ মাফ হয়ে যাবে তোমার সামনে একটা হাই রোড আসবে। ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করতে শুরু করে দিবে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, ফাকাদ ফাজা ফাওজান আযীমা। এ সব থেকে বড় সফলতা অর্জন করবি। আর সব থেকে বড় সফলতা কাকে বলে? কিয়ামতে, কবরে, হাসরে, জাহান্নাম থেকে বেঁচে দিয়ে জান্নাতের মেহমান হবি। বন্ধ থাকবে ভাই, চাটা খাওয়া বন্ধ থাকবে। যারা এলো চষে সেরা ইচ্ছে বসে, যারা টাকা দিলে ওরা 1 কাপ পাবে না, যে গুনছে সে 60 কাপ পাবে। আল্লাহ রসুল পর্দা বলেছে, মেয়ে ছেলে পর্দা, সম্পদ পর্দা, খাদ্যদ্রব্য পর্দা। চা হচ্ছে লোভনীয় জিনিস। 25 জনের সামনে শুরু করে মারবার, ওদিকে ঝাঁকি মারে, আমি যদি পেতাম একটা। এগুলো যে কোন সিস্টেম, যে যারা চেয়ারে বসে আছে এরা খাবে, আর একদম নিষ্পাপ, আর যে কটা মাটিতে বসে আছে এরা 1 কাপও পাবে না। আমি পছন্দ করি না। হইতে পারে এটা আমার ভুল, তার জন্য ক্ষমা চাইছি। তাইলে আল্লাহর ভয় আপনাকে গুনাহ থেকে বাঁচালো। আমি এতক্ষণ আপনাদেরকে যে কথা বললাম এবার বোঝার চেষ্টা করেন। মেন বক্তব্যে যাচ্ছি কিন্তু ট্রান্সফার দিচ্ছি। আমি এতক্ষণ যা আপনাদের কাছে বক্তব্য রাখলাম 25-30 মিনিট, যে কথা কটা বললাম সবগুলো কোরআনে আয়াত থেকে বলেছি। তার টোটাল সারাংশ হচ্ছে, যদি তুমি মুত্তাকি হয়ে যাও, তোমার দিলে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, তুমি সব জায়গায় বেঁচে যাবে। গুনাহ থেকে বেঁচে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে, আযাব থেকে বেঁচে যাবে, পুলসিরাত থেকে বেঁচে যাবে, কবরে আযাব থেকে বেঁচে যাবে, আর সফলতা পেয়ে তুমি জান্নাতে আনন্দ পাবে। এবার বলেন, মুত্তাকি হব কি হব না? মুত্তাকি হতে মন চাইছে কি চাইছে না? মুত্তাকি হতে মন চাইছে, কিন্তু মুত্তাকি হওয়া এত দারুণ জিনিস, এটা পৃথিবীর মানুষের বুঝেই আসছে, এটা আল্লাহ জানে। আমি যতই বোঝানোর চেষ্টা করি, আল্লাহ যেটা জানে ওইটা বুঝিয়ে আপনাদের ভিতরে আমি ভরে দিতে পারবো না। আল্লাহর অস্তে দিয়ে হাত দুটো ধরে বলছি, একজন উঠবে না। 5টা মিনিট কথা শুনে আপনি চলে যান, আমি আর আপনাকে বসতে বলবো না। মুত্তাকি যে কত লাভ, ওই লাভটা আমি চেয়ারে বসে কোরআন হাদিস দিয়ে আপনাদের ভিতরে ভরে দিতে পারবো না। আসলটা জানে আল্লাহ। ছোট্ট একটি উদাহরণ দিব। মাদ্রাসায় পড়লে আলেম হবে, মাওলানা হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, মাদানি হবে, কারি হবে, হাফিজ হবে, এটা যে কত লাভ ওই ছেলেগুলো বুঝে না, গার্জেন গুলো বুঝে। গার্জেন গুলো বুঝে, আর ছেলেদের মনে হচ্ছে আমার বাপ জালেম, আমার উপরে অত্যাচার করছে। আমি নিজে নূর মোহাম্মদ মাদ্রাসা থেকে একবার পালিয়ে এসেছিলাম, বাড়ি চলে এসেছিলাম পালিয়ে। 2 দিন 3 দিন বাড়ি ঢুকিনি, আব্বা খুঁজে খুঁজে বের করলো। তো ছোট ছেলে, সমস্ত বেডিং আব্বার মাথায়, আমার কাছে কিছুই নাই, খালি পাঞ্জাবি পায়জামা পরে আছি মুফতির মতন, আর আব্বার পেছনে হাঁটছি। গোটা বেডিংটা মাথায় করে মাদ্রাসায় নিয়ে গিয়ে হেড মৌলানার হাতটা ধরে বলছে, ছেলেটা। মৌলানা বলছে লিবানা, পালিয়ে গেছে, লিবানা। তাহলে আমার বাপ বুঝছে যে 2026 সালে আমার ছেলে যাদবপুর ময়দানে চেয়ারে বসে কথা বলবে। আজকে আমি যদি হেড মৌলানার পায়ে ধরে বলতে পারি, লাভটা ও বুঝেছে, আমি বুঝি। এখন আমি বাপ হয়েছি বলে বুঝছি।
তো এই মুত্তাকির যে কি লাভ এটা কে বুঝেছেন? সম্পূর্ণ নিখুঁত 100-তে 100 কে বোঝেন? জোরে বলেন, কে বোঝেন?